হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনা ১লা জুন থেকে চালু হতে চলেছে, যেখানে আপনারা মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন। তবে এই টাকা ছাড়ার আগে লক্ষ্মী ভাণ্ডারের যে ডেটাবেস তার একটা ভেরিফিকেশন করা হবে। সেই ভেরিফিকেশনে যারা ইনএলিজিবল হবেন অন্নপূর্ণা যোজনার জন্য, তাদের নাম কিন্তু কেটে দেওয়া হবে। তো এই নিয়ে একটি চিঠি করা হয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এবং দ্য কমিশনার অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিইও কেএমসিকে এই চিঠি করা হয়েছে। এবার কোন বিষয়ে না, রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি। যারা অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি বা উপভোক্তা তাদের ভেরিফিকেশন করার জন্য। এবার কোন বিষয়ে ভেরিফিকেশন করা হবে দেখুন। তো এখানে ক্লিয়ারলি বলা হয়েছে প্রপোজাল ফর দ্য ডিলিটেশন অফ ইনএলিজিবল কেসেস অ্যাট দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল। মানে অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের যে সমস্ত নাম সেগুলোই তো অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হচ্ছে। তো যারা অন্নপূর্ণা যোজনার জন্য ইনএলিজিবল বা যোগ্য নয় তাদের নাম কেটে দেওয়ার জন্যই এই ভেরিফিকেশন করা হবে। তো এই ভেরিফিকেশন 4টি বিষয়ের ওপর করা হবে। 1 নম্বর বিষয় দেখুন, অ্যাবসেন্টি শিফটেড ডেড ডুপ্লিকেট ইলেক্টরস ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকট্রাল রোল পাবলিশড অন 16/2/2026। মানে এসআইআর এর যে খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট পাবলিশ করা হয়েছিল সেখানে যারা ডিলিটেড তাদের উল্লেখ করা হবে যে তারা ইনএলিজিবল বা অযোগ্য। তারপরে দেখুন ডিলিটেশন, 2 নম্বরটা দেখুন, ডিলিটেশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট। মানে এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেখানে যদি কারোর নাম ডিলিট হয় সেক্ষেত্রে তাকে অযোগ্য মানা হবে। 3 নম্বর হচ্ছে ডিলিটেশন আফটার আন্ডার অ্যাডজুডিকেশন। যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে তারা অযোগ্য হবে। 4 নম্বর হচ্ছে এএসডি ফাউন্ড ডিউরিং দ্য ভোটার্স ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন। ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশনের সময় যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা এএসডি লিস্টে আছে তারাও কিন্তু অযোগ্য হিসাবে প্রমাণিত হবে অন্নপূর্ণা যোজনার জন্য। তারপরে দেখুন এই যে ভেরিফিকেশন করার পর এসডিও এবং বিডিও সমস্ত তথ্য এখানে পাঠাবেন। তো কিভাবে পাঠাবেন সেটাও এখানে দেয়া আছে দেখুন। এসডিও পাঠাবেন হচ্ছে আরবানের ক্ষেত্রে মানে শহর এলাকার ক্ষেত্রে, এবং বিডিও রুরাল এলাকার ক্ষেত্রে ভেরিফিকেশন করবেন। এবং 25/5/2026 মধ্যে এই যে রিপোর্ট এটা হচ্ছে এই ডিপার্টমেন্টে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ যে দপ্তর সেখানে পাঠাতে হবে। এবার নেম অফ বেনিফিশিয়ারি, এখানে কারা ইনএলিজিবল তার সমস্ত তথ্য এখানে দেওয়া হবে। তো নেম অফ বেনিফিশিয়ারি মানে যে অযোগ্য তার নাম। অ্যাপ্লিকেশন আইডি, আপনার লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসানো হবে। যে অযোগ্য তার আধার নাম্বার। ডিসকোয়ালিফিকেশন রিজন, কোন কারণের জন্য তাকে বাদ দেওয়া হচ্ছে। এই যে 4টে রিজন আছে, এই 4টে রিজনের মধ্যে এই 4টে কারণের মধ্যে কোন কারণের জন্য সে ডিসকোয়ালিফাই বা অযোগ্য সেটা এখানে উল্লেখ করতে হবে। অ্যাপিল ফিল্ড স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ট্রাইব্যুনাল সাবমিটেড অ্যাপ্লিকেশান আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো কেউ যদি এখানে এসআইআর এর পর ভোটার লিস্টের নাম নেই কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন সেক্ষেত্রে তাদের বিশেষ ছাড় দেওয়া হবে, সেজন্য এই কলামটা রাখা হয়েছে। আর যারা সিএতে অ্যাপ্লাই করেছেন তারাও ছাড় পাবেন, সেজন্য এই কলামটা রাখা হয়েছে। তো কেউ যদি সিএ এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস হবে, সে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবার দেখুন এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট। মানে এটা এনসিওর করতে বলা হয়েছে যে যে অ্যাকাউন্ট এখানে এই পোর্টালে আছে সেটা যেন আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট যেন থাকে। ডিবিটির কথা এখানে বলা হচ্ছে, তাই আপনাদের ব্যাংকে যদি ডিবিটি না থাকে অবশ্যই ডিবিটিটা করে নিন, না হলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা পেতে আপনাদের সমস্যা হবে। তো এই ছিল ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।